হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছেন আজকের ভিডিও টপিকটি। হ্যাঁ গাইস, আজকে আমি শেখাতে চলছি কিভাবে টেক্সট নাও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি কোনো ঝামেলাবিহীনভাবে টেক্সট নাও অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনি কোনো ঝামেলাবিহীনভাবে টেক্সট ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। কোনো ভিপিএন দিয়ে টেক্সট ফ্রি অ্যাকাউন্ট করলে তেমন স্ট্রং হবে না, আপনি যে কোনো আইপি ব্যবহার করতে পারবেন। টিশক্স, ডিশবোশক্স ইত্যাদি আইপি ব্যবহার করলে ভালো হবে। তো গাইস, প্রথমে আমরা চলে যাব গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোর থেকে ট্যাপ টু টার্ন ভিপিএন ইনস্টল করে নেব, কারণ আমি ফোনে দেখাচ্ছি, তো ফোনে ভিপিএন সেটিং করার জন্য ট্যাপ টু টার্ন দরকার পড়বে। তো আমি ইনস্টল করে নিচ্ছি ট্যাপ টু টার্ন। তো গাইস, আইপির উপর ডিপেন্ড করে কিন্তু অ্যাকাউন্টের স্টেবিলিটি বাড়ে। আপনার অ্যাকাউন্ট কতক্ষণ টিকবে এটা কিন্তু আইপির উপর ডিপেন্ড করে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর বারবার লগ ইন করলে খুব দ্রুত ডিসেবল হবে। যাই হোক, আমাদের ট্যাপ টু টার্ন ইনস্টল সাকসেসফুল। এখন আমরা ট্যাম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট করব, যে কারণে আমাদের দরকার পড়বে ইনস্টাডোর অ্যাপ। এখান থেকে আমরা আনলিমিটেড ট্যাম্প মেইল পাবো। যেহেতু আমি ফোনে কাজ করছি, তো আমি অ্যাপ ইনস্টল করে নিচ্ছি। আপনারা যদি ইমুলেটরে করেন তো একইভাবে ফোনের মধ্যে আর ইমুলেটরে তেমন কোনো পার্থক্য নেই। তো সব সেটিংস মোটামুটি একই হবে। তো গাইস, এখন আমি ইনস্টল করে নিব টেক্সট নাও। গুগল প্লে স্টোরেই পাওয়া যাবে টেক্সট নাও অ্যাপ। তো আমি অ্যাপের মাধ্যমে ক্রিয়েট করব। এখন ওয়েবে ক্রিয়েট হয় না, যে কারণে অ্যাপ দিয়েই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। একটু অপেক্ষা করতে হবে, আমার টেক্সট নাও অ্যাকাউন্ট ইনস্টল হচ্ছে। আমাদের টেক্সট নাও অ্যাপ ইনস্টল মোটামুটি শেষের দিকে। হ্যাঁ, আমাদের অ্যাপ ইনস্টল হয়ে গেছে। এখন আমরা আইপি সেট আপ করে নেব। আমি ডিশবক্স আইপি ব্যবহার করব, আপনারা যে কোনো আইপি ব্যবহার করতে পারেন। সক্স 5 আইপি হলেই হয়। তো গাইস, আমি আমার প্যানেল থেকে একটা ডিশবক্সের আইপি তুলে নিচ্ছি, এটাকে সেটিংস করতে হবে। ইউনাইটেড স্টেটের যে কোনো আইপি নিতে পারেন, আপনি ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, যে কোনো আইপি আপনি ব্যবহার করতে পারেন। আইপির কোনো সমস্যা নেই, শুধু ইউনাইটেড স্টেট হলেই হবে। أحمق. তো গাইস, هذا আপনি আইপি البرنامج সেটআপ لا করতে يحتاج إلى গেলে, فتح আপনার أضوية للعب আইপি بالفيديو সেটআপ الصوتي. করতে গেলে এমন অ্যাড আসবে। অ্যাড ক্লোজ করে দিলে আপনি দেখবেন কানেক্টেড লেখা, এটা ব্যাকগ্রাউন্ডে কাজ করবে। মিনিমাইজ করে রেখে দিবেন। অ্যাপ ক্লিয়ার করে দিলে আইপি ডিসকানেক্ট হয়ে যাবে। অবশ্যই টাইম জোন চেঞ্জ করতে হবে। আইপি সেটআপের পর প্রথম কাজ হচ্ছে টাইম জোন চেঞ্জ করা। আপনি যে স্টেটের আইপি ব্যবহার করছেন সেই স্টেটের টাইম জোনটা সিলেক্ট করে নেবেন, না হলে গাইস আইপি সেটআপ হবে না, অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে। আমি আমার টাইম জোন সেটআপ করে নিচ্ছি। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না, স্কিপ করে দেখলে হয়তো কোনো একটা ছোট্ট একটা স্টেপ বাদ যাবে, যে কারণে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। গাইস, আমরা আইপি সেক দিয়ে নেব। এখন হোয়াট.নেট লিখে সার্চ করবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে হোয়াট.নেট লিখে সার্চ করলে আপনি আপনার আইপি কত পার্সেন্ট সেট আপ হয়েছে দেখতে পারবেন। তো গাইস, 100% সেট আপ হলে মোটামুটি আপনার আইপি সেটিং ডান, তারপরে আপনি কাজ করতে পারবেন।
দেখুন আমার 90% ডান, কারণ আইপিটা ব্ল্যাক লিস্টেড ছিল। তো গাইজ আপনারা আইপি তোলার সময় ব্ল্যাক লিস্টেড নো করে দিবেন, তাহলে আপনারা ফ্রেশ আইপি পাবেন। আমার আইপি লিমিট শেষ, আমি 24 ঘন্টার ইউজ আইপি তুলছি, যে কারণে ব্ল্যাক লিস্টেড নো করার কোনো সুযোগ নেই। তো গাইজ আমি হোয়াট.নেট থেকে আমার টাইম জোন কোনটা আমি দেখে নিয়েছি, এখন আমি চেঞ্জ করে নিচ্ছি, আইপি অনুযায়ী টাইম লাইন চেঞ্জ করে নিব। তো গাইস এখন আমি আবার চেক দিচ্ছি, দেখব কতটা পারফেক্টলি আমি আইপি সেটআপ করতে পারছি। তো গাইস এমনই 100% হবে না, কারণ আইপিটা ব্ল্যাক লিস্টেড ছিল। আপনারা ফ্রেশ আইপি নেবেন তাহলে 100% হবে। আশা করি 100% করে আর সবগুলো স্টেপ ফলো করলে আপনার অ্যাকাউন্ট হোল্ড হবে না, ব্যান হবে না। তো গাইস এখন অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম অ্যাকাউন্ট সেল দেওয়ার পর ব্যাক আসছে, কারণ ডিসেবল। এই ডিসেবল সমস্যা সমাধানের জন্য ভালো আইপি ব্যবহার করতে হবে। তো গাইস আমি ইনস্টাডর অ্যাপ ওপেন করে নিলাম, এখান থেকে আমি একটা টেম্প মেইল নিব। তো গাইস জিমেইল ব্যবহার করতে পারলে ভালো হয়, কিন্তু জিমেইল এতটা সহজলভ্য না, যেহেতু টেক্সট নাও অনেক ক্রিয়েট করতে হয়। এখন জিমেইল ক্রিয়েট হয় না আগের মতো বাল্ক, তো আপনারা টেম্প মেইল দিয়ে করতে পারেন। তো গাইস আউটলুক ক্রিয়েট হয়, আপনারা আউটলুক দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে আরো ভালো। টেম্প মেইল থেকে আউটলুক বেটার। আপনাদের ফোন যদি ফ্রেশ হয় রিসেট করে নিতে পারেন, সেটা আরো ভালো। ফোন রিসেট করে নিলে আশা করি অনেক কম সমস্যার সম্মুখীন হবেন। শুধু আইপি সঠিক থাকলে আপনি কাজ করতে পারবেন, যদি ফোন ফ্রেশ থাকে, রিসেট করা থাকে। তো আমি একটা মেইল কপি করে এখানে পেস্ট করে দিলাম টেক্সট অ্যাপের মধ্যে। তো গাইস ভিডিওটা ফলো করতে হবে সম্পূর্ণ, না হলে কিছু বুঝতে পারবেন না। কোনো একটা পয়েন্ট মিস করলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো দেখুন সাইন আপ বাটনে ক্লিক করেছি, এখন একটু টাইম লাগবে, যেহেতু আমরা আইপি ব্যবহার করছি তো এত স্পিডে হবে না, একটু টাইম লাগবে। সবাই ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখবেন। দেখুন এটা ডিপেন্ড করে আইপি স্পিডের উপর। আপনার আইপি যদি স্পিড ভালো থাকে তাহলে আপনার এটা আরো অনেক কম সময় লাগবে, আর যদি আইপি স্পিড কম থাকে তাহলে একটু বেশি সময় লাগবে। তো দেখুন, তো আপনারা ওয়াইফাই কলিং ফ্রি যেটা ওটা সিলেক্ট করে নেবেন, উপরের পেইডটা সিলেক্ট করবেন না, তাহলে আপনাদের পে করতে বলবে। নিচের ফ্রিটা সিলেক্ট করবেন। তো দেখুন আমাদের এরিয়া কোড সিলেক্টের অপশন চলে আসছে। ইউজ লোকেশন এটা দিবেন না, ইউজ মাই লোকেশন এটা কখনো দিবেন না, তাহলে অ্যাকাউন্ট হোল্ড হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে। তো এরিয়া কোড দিয়ে চেষ্টা করবেন সবসময় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। ইউজ লোকেশন দিলে আপনার লোকেশন অটোমেটিকলি অন হয়ে যাবে আর অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে। সবসময় চেষ্টা করবেন গাইস এরিয়া কোড দিয়ে টেক্সট নাও ক্রিয়েট করার। তো দেখুন আমি যে এরিয়া কোড গুলো দিচ্ছি এগুলো আনঅ্যাভেলেবেল, বা এই এরিয়া কোডের কোনো নাম্বার অ্যাভেলেবেল নাই। তো গাইস আপনাদের এরকম সমস্যা আসতে পারে, আপনারা চেষ্টা করবেন ভিন্ন ভিন্ন এরিয়া কোড দিয়ে ট্রাই করবেন। আর গাইস সবসময় সব এরিয়ার টেক্সট নাও অ্যাভেলেবেল থাকে না, আপনি যে কোনো এরিয়া সিলেক্ট করলে নাম্বার পেয়ে যাবেন এমন না। তো আপনারা একটু দেখে নেবেন ভিডিওতে কোন এরিয়া কোডের নাম্বার আমি পাচ্ছি সেটাও দেখে নেবেন, আর না হলে নিজে নিজে চেষ্টা করবেন। তো গাইস দেখুন আমার 213 এরিয়া কোড কাজ করছে, তো এখানে অনেক নাম্বার অ্যাভেলেবেল আছে, আপনারা 213 বা যেগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে এ ধরনের কোন একটা এরিয়া কোড সিলেক্ট করবেন। তো আমি একটা নাম্বার সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ দেখুন আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুল, নট নাও করে দিবেন।
পারমিশন, লোকেশন পারমিশন নট নাও করে দিবেন। তো দেখুন আমি সাকসেসফুলি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি। তো গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এ ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন আপডেট সবার আগে এই চ্যানেলে শেয়ার করা হবে ইনশাল্লাহ।